নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন পর্বের সঙ্গে। আশা করি সকলে ভালো আছেন। নোটে শাক যদি এইভাবে বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর যারা শাক খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে শাক খেয়ে নেবে। তাছাড়া এই শাকের মধ্যে কিন্তু ভিটামিন এ, কে, আয়রন প্রচুর ভরপুর পরিমাণে আছে, যা আমাদের দৃষ্টিশক্তি এবং অনেক নানা রকম রোগ পোকার থেকে কিন্তু বাঁচিয়ে থাকে। তো চলুন দেখে নিই কী করে বানাচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটি অন করে কড়াটা ভালো করে হিট করে নিয়ে কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। শুকনো লঙ্কাগুলো একটু মিনিট 3 ভেজে তুলে নিচ্ছি মচমচে হওয়া পর্যন্ত। আর দিয়ে দিচ্ছি এতে কটা সামান্য চীনাবাদামগুলোকেও 2-3 মিনিট ধরে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। একটু খোলাটা ছাড়ানোর মতন ভাজা হয়ে গেলেই সেই পর্যায়ে কিন্তু চীনাবাদামগুলোকে উঠিয়ে নিতে হবে। বেশি ভাজলে পুড়ে যাবে, স্বাদটা পাওয়া যাবে না বাদামের। সমস্ত বাদামগুলোকে আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য পাত্রে, এবং এই করার মধ্যে সামান্য 1 মুঠো আমি তিল দিয়ে দিচ্ছি। যে সাদা তিল আমরা নাড়ু খেয়ে থাকি সেই তিলটাকে বেশি ভাজবো না, হালকা লাইট ব্রাউন করে তিলটাকেও তুলে নিতে হবে, বেশি ভাজা যাবে না। এখানে আমার মিডিয়াম ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আপনার চাইলে রিফাইন তেলও দিয়ে করতে পারেন। কিছু পরিমাণ 4-5টা রসুন থেতে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুন থেকে সুন্দর গন্ধ আসলে 1 চামচ ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে, রসুন সমস্তভাবে ফোড়নগুলোকে ভেজে নিতে হবে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে যে শাকগুলো কেটে রেখেছি সেই শাকগুলো এর মধ্যে সব দিয়ে দিতে হবে। শাকগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কুচে রেখেছি। শাকটাকে ভালোভাবে নাড়তে হবে এবং হাই হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে শাক থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে যাবে। এই পর্যায়ে কিছু বেসিক মশলা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিচ্ছি। লবণটা কিন্তু খুবই কম দেবেন, শাকটা কমে গেলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। শাকের সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে 2 মিনিট আমি নেড়ে নিয়েছি মিক্স করে। গ্যাসের ফ্লেমটা লো করে এই পর্যায়ে একটা বাসন ঢাকা দিয়ে শাকটাকে কুক করে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসছি। শাকটাকে আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছু শাকে এত পরিমাণ সার দেওয়া থাকে যে রান্না করলেও কিন্তু কমে না, আর কিছু কিছু শাক থাকে একবার তেলে দেওয়া মানেই একদম নিমিষেই জল হয়ে যায়। শাকে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর বাদাম আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে ছোট ছোট করে একটু নড়া দিয়ে ভেঙে নিয়েছিলাম, আর শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খান তার অ্যাকর্ডিং দেবেন, তবে শাক একটু ঝাল ঝাল ভালো লাগে, তার কারণ আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। আমি কোনো কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করিনি, শুকনো লঙ্কা শুধু ব্যবহার করেছি। এইভাবে বাদাম, লঙ্কা সমস্ত কিছু ভালো করে কিন্তু রান্না করে নিতে হবে 2-3 মিনিট। শাকটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তিল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তিল দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। শাক সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। শাক এইভাবে রান্না করে দিলে বাড়ির লোকেরা কিন্তু দুর্দান্ত খুশি, এবং যারা শাক খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর এই শাকে তো ভরপুর পুষ্টি আছে। অবশ্যই ট্রাই করবেন একবার। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি পর্বের সঙ্গে। ততক্ষণ গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভরপুর জল খাবেন। টাটা বন্ধুরা।